শুধু তাহিরি হুজুর না, আরও অনেকেই অনেক কিছু বলেছে, বাট কথা একটাই, আমার কিছু আসে যায় না। কখনো আমি এগুলোতে কান দিইনি, আমি কান দিবও না। আর যে উপরে উঠে নিচের জন তাকে খালি টানতেই চায়। যখন ওই তো বললাম, যখন দেখা হয় তখন উনি আমাকে একটা কথাই বলেছে যে, আমি ওনাকে বলি আর কি যে হ্যাঁ আমি মিউজিকও করি। তো তখন আমি বোরখাও পরতাম না, তখন আমি হজও করিনি। তো তখন আমি আর কি নর্মালি ওনার সামনে যে জাস্ট আমার মাথায় একটা ঘুমটা দেওয়া ছিল। আর আমার কাজিন ছিল আমার সাথে, ওর মাথায় ঘুমটাও দেওয়া ছিল না। তখন তো ওকেও বললো না যে তোমার মাথায় কেন কাপড় নাই। এখন আমার এই জিনিসটা নিয়ে উনি ওয়াজেও কথা বলছে জিনিসটা নিয়ে। ওনার উদ্দেশ্যে এটাই বলার আছে যে আপনার যদি আসলে ওনারা সবাই আমার অনেক বড়, তো ওনাদের সবাই এক একজনের এক একটা মতামত থাকতেই পারে। সোশ্যাল মিডিয়াতে এসে এই জিনিসগুলো নিয়ে ট্রোল না করে যদি যখন দেখা হয়েছিল তখন উনি আমাকে পার্সোনালি বলতে পারতো জিনিসগুলো। উনি এটা না করে উনি নিজের আরও বেশি মার্কেট পাওয়ার জন্য উনি এই কথাটা ইউজ করে। ভাইরাল হওয়ার জন্য কেন হিজাব করে ড্রামস বাজাতে হবে? কারণ ড্রেস আপে আসলে কি আসে যায়। আমি ভাইরাল হওয়ার জন্য আর কি এভাবে আসিনি, আমি পর্দা করছি জাস্ট হজের জন্য। আপনি আসলে একটা মানুষের ড্রেস আপ দেখে আপনি কিভাবে বুঝবেন যে উনি কীরকম? আমরা ড্রেস আপ দেখে কেন চিন্তা করব যে মানুষটা খারাপ বা ভালো? ড্রেস আপে কী আসে যায়? আমি এখন বোরখা পরে ড্রামস বাজাচ্ছি, আমি আমার আত্মসম্মান রক্ষা করে বাজাচ্ছি। তো আমি যদি এখন ওয়েস্টার্ন পরে আমি সবার মতো সামনে এসে আমি বাজাতাম, তখন কি আপনাদের সবার দেখতে অনেক বেশি ভালো লাগতো? বোরখা পরে বাজাচ্ছি দেখে জিনিসটা আপনাদের ভালো লাগতেছে না? আমি আসলে বেশি কিছু বলতে চাই না, আর আমি এভাবে বাজাবো, এখন যে যাই বলুক আমার কিছু আসে যায় না। আমরা যদি দেখি যে একটা ছোট একটা মেয়ে ড্রাম বাজাচ্ছে, জিনিসটা কিন্তু তখন আরও বেশি অ্যাট্রাক্ট করবে আমাদের। আমি এখন যে এজে আছি, আমার থেকে ছোট কেউ যদি বাজায় তখন এটা আরও বেশি অ্যাট্রাক্ট করবে। সো আমি ছোট থেকে বাজাই। আমার ভাইরাল হওয়ার ইন্টেনশন থাকলে আমি তখনই আসতে পারতাম, আরও অনেক আগেই আসতে পারতাম মিডিয়ার সামনে। বাট আমি জিনিসটা করিনি, ভাইরাল হওয়া আমার ইন্টেনশন ছিল না কখনো। শুধু ড্রামস না, আমি আরও অনেক কিছু জানি, আমি কোনোটা নিয়ে সামনে ওভাবে আসিনি, বা প্রত্যেকটা ইন্টারভিউতে আমি আমার সব কিছুর কথা বলিনি, টুকটাক কয়েকটা জিনিসের কথা আর কি বলি। তো আসলে লোক দেখানো জিনিস আমার পছন্দ না, আমি এই কাজ করিনি কখনো। আর ভাইরাল হওয়া জিনিসটা পুরো আনএক্সপেক্টেড, এটা ইচ্ছাকৃত না। দেখেন, আপনারা ইন্টারভিউ নিতে আসছেন, আপনাদের উচিত যখন আপনারা জিনিসটা দেখেন বা ছাড়ার আগে যখন এডিট করেন, আপনাদের সব কিছু দেখে আসলে ছাড়া উচিত। আমি অনেক আজে বাজে প্রশ্নেরও ফেস করেছি আর কি, যেমন আপনারা একটু আগে করলেন যে জীবনসঙ্গী যে হবে সে যদি করতে না দেয়, এই টাইপের কিছু প্রশ্ন। আমার আসলে এখনও ওগুলা নিয়ে চিন্তা করার মতো বয়সটা হয়নি, আমি ওগুলা কোনো কিছু নিয়ে চিন্তাও করছি না। আপনাদের উচিত একটু ভিডিওটা পাবলিশ করার আগে একটু ভালো মতো দেখে তারপর ছাড়া, বিকজ সবসময় তো ক্যামেরার সামনে ফিটফাট থাকা যায় না।